হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এসএসসি ইংলিশ মেকার। সো দেখো, তোমাদের ফাইনালি যে এসএসসি জিডির 2026 এর নোটিফিকেশন মানে বেরিয়ে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা, এই সেশনটা আবার এগেন করার আমার কারণ হচ্ছে কি, যে যারা নতুন এইচএস দিয়েছো, এইচএস দেওয়ার পরে ভাবছো তোমরা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করবো, এবং তোমরা ভাবছো যারা 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে, তো ফর্মটা ভাবছো তোমরা না শেষের দিকে করব। তো দেখো, সেই কারণেই তোমাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করেছি। দেখো, তো যারা মানে প্রথম এইচএস দিয়ে ভাবছো ফর্ম ফিল আপ করবে, দেখো এটার মানে এটার জব প্রোফাইলটা কিরকম। এটা হচ্ছে কি একটা কনস্টেবল, ঠিক আছে, যেমন পুলিশের যেমন কনস্টেবল হয়, তো সেরকমই একটা কনস্টেবল র্যাঙ্কের একটা জব। তোমাদেরকে জেনারেল ডিউটি করতে হয়, ঠিক আছে, এখানে তোমাদের জেনারেল ডিউটি করতে হয়। তো দেখো, এটাকে আমরা বলতে পারি প্যারামিলিটারি ফোর্সেস। কি বলতে পারি? এটাকে আমরা প্যারামিলিটারি ফোর্সেস বলতে পারি। তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি, বিএসএফ এর পোস্ট পাচ্ছ, সিআইএসএফ এর পোস্ট পাচ্ছ, সিআরপিএফ এর পোস্ট পাচ্ছ, এসএসবি এর পাচ্ছ, আইটিবিপি, এআর, এসএসএফ অ্যান্ড এনসিপি। টোটাল তোমরা 8 পোস্ট তোমাদের জন্য মানে নোটিফিকেশন দিয়েছে। দেখো, এখানে টোটাল যে ভ্যাকান্সি, নাম্বার অফ ভ্যাকান্সিস রয়েছে কতগুলো? 25,487। ওকে, 25,487 তোমাদের ভ্যাকান্সিস রয়েছে। যারা প্রথম ডাব্লিউপি এক্সাম দিয়েছে এবং যারা ভাবছো তোমরা মার্ক কোয়ালিফাই করতে পারবে না, তাদের জন্য সব থেকে বড় অপরচুনিটি রয়েছে যে এসএসসি জিডির জন্য প্রিপারেশন শুরু করে দেওয়া। ঠিক আছে, তো দেখো এখানে রেজিস্ট্রেশনের যে ডেটটা কি ছিল, দেখো 1 ডিসেম্বর থেকে, এই 1 ডিসেম্বর থেকে এটা চলবে কত দিন পর্যন্ত? 31শে ডিসেম্বর পর্যন্ত। দেখো 31শে ডিসেম্বর যখন বলেছে, তোমরা ভাবছো ফর্মটা 25 তারিখের পরে করব, 25শে ডিসেম্বরের পরে করব। দেখো, তোমরা যারা নতুন রয়েছে, দেখো ভাই, 25শে ডিসেম্বরের পরে যদি ভাবো তোমরা, 25শে ডিসেম্বরের পরে যদি ভাবো তোমরা ফর্ম ফিল আপ করবো, তোমরা সার্ভারের প্রচুর প্রবলেম ফেস করবে, এবং তোমাদের আলটিমেটলি ফর্মটা ঠিক মতো হয়তো ফিল আপও করতে পারবে না। ঠিক আছে, কারণটা কি, মানে যত দিন শেষের দিকে যাবে, অনেকেই যারা ফর্ম ফিল আপ করেনি প্রথম থেকে, তারা সবাই চেষ্টা করবে ফর্মটা ফিল আপ করার 25 থেকে 30, 31 তারিখের মধ্যে। তখন কি হবে, হুড়োহুড়ি চাপবে এবং সার্ভারে প্রবলেম করবে, প্রবলেমটা এমনই করবে যে তুমি ঠিকঠাক ফর্মটাই ফিল আপ করতে পারবে না। দেখো, স্যালারির স্ট্রাকচার কি রয়েছে এখানে, পে লেভেল 3 থেকে না স্যালারি দেওয়া হয়, পে লেভেল 3 এর আমরা যদি দেখতে যাই, তাহলে 21,700 তোমাদের বেসিক পে রয়েছে। 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমরা পাবে, 21,700 থেকে 69,100 পর্যন্ত। দেখো, এবার সিলেকশন প্রসেস, যারা প্রথম এইচএস দিয়ে ভাবছো সিলেকশন প্রসেসটা কি রয়েছে, দেখো সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে, যেটা সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো অলরেডি আই হোপ তোমরা ভিডিওগুলো দেখে নিয়েছো। আমাদের এখানে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট যেটা থাকে, এখানে তোমাদের 5 কিলোমিটার যে রান, সেটা তোমাদেরকে কমপ্লিট করতে হয়। ঠিক আছে, সময় দেয়া থাকে 25 মিনিট, এবং 25 মিনিটের মধ্যে তোমাদেরকে 5 কিলোমিটার কমপ্লিট করতে হয়। তো তারপরে কি, তোমাদের এই প্রসেস দুটো কমপ্লিট করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে মেডিকেল টেস্ট। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো জব লোকেশন কি হবে, তোমাদের জব লোকেশন হবে অ্যাক্রস ইন্ডিয়া, মানে ভারতের যে কোনো প্রান্তে তোমাকে ডিউটি করতে হতে পারে না, তোমাকে ডিউটি করতে হবে যে কোনো প্রান্তে, যেহেতু তোমরা যাচ্ছ কোথায়, ফোর্সে যাচ্ছ। ঠিক আছে, ফোর্স মানে অন ডিউটি, তোমাকে যেখানে বলবে সেখানেই যেতে হবে। তো তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করবো, যারা ফর্ম ফিল আপ এখনো করনি, 25 তারিখের আগেই তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে। তো আমার এই চ্যানেলের মাধ্যমে এসএসসি ইংলিশ মেকার, এসএসসি যত এক্সামস রয়েছে, সিজিএল থেকে বলো, সিএইচএসএল, এমটিএস, যত এক্সামস রয়েছে, সমস্ত এক্সামসের জন্য ইংলিশের ক্লাস পাবে। ঠিক আছে, একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে এখানে। ঠিক আছে, তো চলো আবার নেক্সট সেশনে দেখা হচ্ছে। তার আগে যারা চ্যানেল নতুন আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। ঠিক আছে।